নমস্কার। আজ আমরা আমাদের সাথে পেয়ে গেছি আমাদের জর্জ কলেজের মিডিয়া ডিপার্টমেন্টের একজন অ্যালামনাই মিস্টার অনির্বাণ বিশ্বাসকে। উনি এই মুহূর্তে এবিপি আনন্দের একজন সাংবাদিক। নমস্কার স্যার, স্বাগত জানাই নমস্কার। আপনাকে জর্জ কলেজে। একদম ধন্যবাদ তোমাদেরকেও। এবং জর্জ কলেজ মানে হচ্ছে আমার পুরনো বাড়ি বলা চলে। সেখানে আসতে পেরে অবশ্যই আমিও খুব আনন্দিত। স্যার, আপনার অভিজ্ঞতা নিয়ে আমি কিছু জানতে চাই যখন আপনি জর্জ কলেজের একজন স্টুডেন্ট ছিলেন। আমার অভিজ্ঞতা বলতে আমি 2009-এর পাস আউট এখান থেকে। এবং আমার সময় যখন এই কলেজে আমি পড়তে এসেছিলাম তখন আমার কাছে মিডিয়া ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণ অজানা ছিল। এটা বলতে কোনো দ্বিধা নেই যে জর্জ কলেজ আমাকে কিন্তু সেই পথটা দেখিয়েছে। এবং আজ আমি যে জায়গায় রয়েছি, যে চ্যানেল থেকে বিলং করি, খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাটা পেরোতে আমার নিজেরও অনেকটা সময় লেগেছে। এবং তার জন্য জর্জ কলেজের পঠন পাঠনটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা এখন আমি এখানে এসে দেখছি, সেটা তখন অতটা ছিল না, কিন্তু এখন তো পুরো বদলে গেছে। এবং এই জর্জ কলেজটা আমাদের সময় থেকে আরও ভালো হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। যারা মিডিয়া নিয়ে কিছু করতে চায় আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন? মিডিয়া নিয়ে যারা কিছু করতে চায় তাদেরকে আমি প্রথমেই বলবো যে মিডিয়াতে অবশ্যই তোমরা এসো। এবং মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, তুমি সত্যি যদি মিডিয়াকে ভালোবাসো, অর্থাৎ সংবাদকে যদি ভালোবাসো, তাহলেই মিডিয়াতে এসো। যদি খুব ফ্রিকল মাইন্ডেড থাকো যে না, মিডিয়া আজকে হচ্ছে না, কালকে অন্য কিছু করব, এভাবে কিন্তু হবে না। মিডিয়াতে ধৈর্যটা খুব জরুরি, এবং তার সাথে সাথে কিন্তু কনফিডেন্সটাও জরুরি। হতে পারে যে তুমি প্রথম 2 বছর 3 বছরে ভালো ব্রেক থ্রু পেলে না, কিন্তু ধৈর্য ধরলে, লেগে থাকলে তার রেজাল্ট আসতে বাধ্য। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে আপনার বহুমূল্যবান সময় দেওয়ার জন্য।